হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স হল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো কিভাবে একটি 26শে মার্চের পোস্টার ডিজাইন করবেন। তো চলেন আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমরা যেই লেখাগুলি দিয়ে পোস্টার ডিজাইনটি করব সেটি আমি ওপেন করে নিলাম। দেখেন, এই লেখাগুলি দিয়ে মূলত পোস্টার ডিজাইনটি আমি করব। আমরা প্রথমে চলে যাব ফটোশপে গিয়ে আমরা পোস্টারটির প্রথমে আমরা সাইজটা নিয়ে নিব। একটা পোস্টারের সাধারণত সাইজ হয় 17x22 এবং আমি রেজুলেশন দিয়ে দিলাম 150 এবং অবশ্যই কালার মোড সিএমওয়াইকে দিয়ে দিবেন। আমরা দেখেন এই ছবিগুলি দিয়ে মূলত পোস্টার ডিজাইনটি করব। তো আমরা প্রথমেই ছবিগুলি ওপেন করে নিব এবং পোস্টারে নিয়ে ছবিগুলি বসাবো। দেখেন এইভাবে আমরা সুন্দর করে প্রত্যেকটি ছবি সুন্দর করে পোস্টারে বসাবো। আসলে একটি পোস্টার করতে হলে প্রথমে আপনার এটি খেয়াল রাখতে হবে কোন জায়গায় কোন ছবিটি দিলে পোস্টারটি সুন্দর হবে। এটা আসলেই নির্ভর করবে আপনার উপরে যে কোন ছবিটি কোন জায়গায় দিলে সুন্দর হবে। এবং আমরা পরবর্তী ছবিগুলি ওপেন করব। দেখেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে নিলাম। ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেব। তারপর আমরা পরবর্তী ছবিগুলি নিয়ে আসব। আমরা ছবিগুলি সুন্দর করে ঠিক জায়গায় বসাবো। তারপর বাকি ছবিগুলো নিয়ে আসবো। তারপর আমরা যার পোস্টারটি করবো ওনার ছবিটি নিয়ে আসলাম সুন্দর করে।
তারপর আমরা পতাকাটি নিয়ে আসব সুন্দর করে বসিয়ে দেব। তারপর আমরা ছবিটির নিচে একটি গোল সার্কেল দিব। এটার জন্য আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তারপর আমরা গ্রেডিয়েন্ট করে কালার সেপারেশন করে নেব। তারপর আমরা এটা কোন দিকে কালারটা বাড়িয়ে দিলে সুন্দর দেখা যায় সেই দিকে কালারগুলি সেপারেশন করে দেব। তারপর আমরা এটা কপি করে আরেকটি শেপ নিব এবং নিচের শেপটির কালারটি একটু ডার্ক করে দেব। আমরা শেপটি কোন জায়গায় দিলে সুন্দর দেখা যাবে সেই অনুযায়ী শেপটি বসিয়ে দেব। এবং ইরেজার টুলস দিয়ে সেটিকে হালকা করে কেটে দেব। তারপর আমরা এটির অপোসিটি কমিয়ে দেব যাতে হালকা করে বাসে। তারপর আমরা ছবিটির নিচে হালকা করে ইরেজার টুল দিয়ে ছবিটাকে হালকা কেটে নেব। তো বন্ধুরা দেখেন আমি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম এবং ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ডটি এনে তারপর লেখাগুলি বসিয়ে দেব। তারপর আমরা এই লেখাটিকে একটি সুন্দর শেপের ভিতরে দিয়ে দিব। দেখেন একটি সুন্দর শেপ নিয়ে নিলাম এবং এটার কালারগুলো চেঞ্জ করে আবার লেখাগুলি উপরে উঠে দিই। তারপর দেখেন কিছু লেখা আছে, এই লেখাগুলি আমরা সুন্দর করে বসিয়ে দেব।
আসলে এই লেখাগুলি কিভাবে দিলে সুন্দর হবে এটা নির্ভর করে আপনার উপরে। আমি আমার মতন করে দিয়ে দিলাম। দেখেন আমি সুন্দর করে লেখাগুলি বসিয়ে নিলাম। তারপর হালকা অপোজিটে কমিয়ে দিলাম, এটা হালকা করে ভাসে। এটা আপনাদের মতো করে নেবেন। তারপর তারপর আমরা বাকি লেখাটুকু বসিয়ে দেব। আমরা লেখাটিকে কপি করে নিচে একটি সাদা স্ট্রোক দিয়ে দিলাম, যাতে লেখাটি স্পষ্ট বোঝা যায়। তারপর আমরা বিনম্র শ্রদ্ধা লেখাটিকে বসিয়ে দিব। প্রথমে আমরা লেখাটিকে আনগ্রুপ করে বিনম্র লেখাটিকে আলাদা করলাম এবং শ্রদ্ধা কথাটিকে আলাদা করলাম এবং দুটিকে দুইটি কালার দিয়ে দিলাম এবং দুটিকে একসাথে সিলেক্ট করে কপি করে নিচে একটি সাদা স্ট্রোক দিয়ে দিলাম এবং আবার কপি করে নিচে আবার আরেকটি কালো স্ট্রোক দিয়ে দিলাম। তারপর আমরা কালো লেখাটিকে নিচে ড্রপ শেডও দিয়ে দিলাম। দেখেন লেখাটি এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা নাম লেখার জন্য নিচ দিয়ে একটি ডিজাইন তৈরি করলাম। আসলে এটি অনেক বই করা যায়, এটি আপনি ইচ্ছা করলে পেন টুল দিয়েও করতে পারেন। আমি ইলিপস টুল দিয়ে করে নিলাম। তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করে একটু অপোজিটে কমিয়ে দিলাম এবং শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটুকু কেটে দিলাম। তারপর আমরা লেখাটিকে বসিয়ে দিলাম। আমরা ইচ্ছে করলে এই লেখাটিকে হলুদ কালার দিয়ে দিতে পারি। এখন দেখেন আগের থেকে অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখেন বন্ধুরা, খুব অল্প সময়ে সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। তো আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। তারপর আমরা ফাইলটিকে সেভ করে নিলাম।